দেখুন আমার রেডি হয়ে গিয়েছে মাটন বিরিয়ানি, গরম গরম মাটন বিরিয়ানি। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন মটনটা, এই যে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, আর এই যে দেখুন নল্লি পিসটা দেখুন কত সুন্দর লাগছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইস ব্লগে আপনাদের স্বাগত। আমি চলে এলাম আবার আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো মটন বিরিয়ানি। এই যে দেখুন মটন বিরিয়ানির জন্য আমি চাল ভিজিয়ে দিয়েছি, দেখুন বাসমতি রাইস বিরিয়ানির চাল, এটা আমি ভিজিয়ে রেখেছি, 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে মটন, এই যে দেখুন মটন, দেখুন একটা পিস 100-150 গ্রামের, এই যে দেখুন বড় বড় পিস, এটা চর্বি পিস আছে, এই দেখুন বড় বড় করে কেটে এনেছি। যাই হোক, এগুলো আমি এখন মশলা টশলা মাখিয়ে রাখবো। এখানে আমি আলু কেটে রেখেছি, এই যে দেখুন বড় বড় করে আলু কেটে রেখেছি। এখানে ধনেপাতা, টমেটো, লেবু, পেঁয়াজ সব আছে, দই আছে, কাঁচা লঙ্কা আছে। এবার আমি বিরিয়ানিটা বসাবো, আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমি দই দিয়ে দিচ্ছি এর মধ্যে, খুব সুন্দর, তাহলে টেস্টি হবে। এই যে দেখুন স্বাদ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি লেবু চিপে দিয়ে দিচ্ছি একটু, মাংসটা খুব সফট হবে, সেই জন্য আমি একটু লেবু আর টক দইটা আমি মিশিয়ে রেখে দেবো। আর নুনটা, লবণটা খুব সুন্দর ঢুকবে ওর মধ্যে। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা। এবং মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আদা রসুনগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে আমি চালটা গরম করতে দিয়েছি, এখানে আমি নুন, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আমি এখানে রেখে দিয়েছি, গরম হচ্ছে। এই যে দেখুন জলটা আমার গরম হয়ে গিয়েছে অলরেডি। আর এখানে আমি যে বাসমতি রাইসটা আমি দিয়ে দেবো। আমি একটু ঘেঁটে দেবো চালটা, যাতে না তলায় আটকে যায়। আর আমি একটু হালকা তেল দিয়ে দেবো ওর মধ্যে, আমি একটু তেল দিয়ে দেবো, ভাতটা জড়াবে না তাহলে গায়ে। আর এগুলো আমি একটু এটা ঢাকা দিয়ে দেবো। এখন এটা গরম হবে, লবণটা আর এটা গরম হবে, তেজপাতা, এলাচ, দারচিনিটা গরম হবে, তখন আমি ঢেলে দেবো। মটন বিরিয়ানি আমি বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন এবার সব কিছু আমি মশলাগুলো কেটে নেব, রসুনগুলো ছাড়িয়ে নেব, পেঁয়াজ কেটে নেব, নতুন রসুন এটা। তখন কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, গ্যাসটা জোরে দিয়ে দিই। আর এখানে আমার আছে দেখুন গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আছে, আমি এটা গরম তেলে দিয়ে দেবো। আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, এখানে রসুন ছাড়িয়ে রেখেছি, আদা রসুন আমি পেস্ট করবো। এখানে তেলটা আমি গরম করে নিয়েছি, পেঁয়াজটা ভাজবো, পেঁয়াজের রসে আমি আলুটা ভেজে নেব। আর মাংসটা আমি দিয়ে দেবো, ভেজে নিয়ে প্রেসারে দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নিয়ে আলুটা সিদ্ধ করবো পেঁয়াজের রসে। দেখুন দেখতে থাকুন, স্কিপ করবেন না। আমি এখন হালকা 2-4টে চিনির দানা ফেলে দিলাম, খুব সুন্দর স্বাদটা আসবে, সেই জন্য আমি এটা দিয়ে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। দেখুন তেজপাতাটা আমার, লঙ্কাটা চুঙে এসছে। এখানে আমি পেঁয়াজটা, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজের রসেটা আমি ভেজে নেবো, আলুটা ওর মধ্যে সিদ্ধ হয়ে যাবে, আলুটা ভালো করে ভেজে নেবো আমি। আমার বেশ গরম গরম হয়ে এসছে, আর এখানে আমার এটা ফুটেও গিয়েছে। আমি এবার দিয়ে দেবো, এটা ঢেলে দিলাম। এবার আমি এটা একটা চামচ দিয়ে, হাতা দিয়ে একটু নেড়ে দেবো। দেখুন কত সুন্দর বেশ হাফ হয়ে এসছে। আবার ঢাকা দিয়ে দিলাম, ওটা ততক্ষণ ফুটতে থাকুক, ততক্ষণ আমি পেঁয়াজটা এখানে ভেজে নিই। আর আমি আদা রসুনটা ততক্ষণ পেস্ট করে নিই, দেখতে থাকুন। এখন আদাটা আমি তখন পেস্ট করে নিচ্ছি, এগুলো আমি এতে কেটে দিয়ে দেবো। তো টমেটোগুলো আমি কেটে দিয়ে দিয়েছি, এর সঙ্গেই ভাজা হয়ে যাবে, তার জন্য আমি একটু বড় বড় করেই দিলাম, যেহেতু এগুলো ভাজতে ভাজতে ওগুলো সিদ্ধ হয়ে যাবে।
আর এই যে ধনে পাতা আছে, ধনে পাতাটাও আমি কুচিয়ে দিয়ে দেবো ওর মধ্যে, ছোটো করে আমি কেটে দিয়ে দেবো। দেখুন আদা রসুনগুলো আমি সিলেতে বেটে নিচ্ছি। রসুনগুলো আদাগুলো আমি থেঁতো করে নিচ্ছি, আমার বাটতে একটু সুবিধা হবে, সেই জন্য আগে থেঁতো করে নিচ্ছি। এবার আদা রসুন আমি বাটাটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি সব মশলা দেবো এর মধ্যে। জিরে আর ধনে আমার একসঙ্গে মিশানো আছে, আমি এখানে দিয়ে দেবো 2 চা চামচ। হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ দেবো, বেশি দেবো না। লঙ্কা দিয়ে দেবো 1 চা চামচ। লঙ্কাটা আমার ঠান্ডায় জমে গিয়েছে লঙ্কাটা। রেড চিলি গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ দিলাম, সব গুঁড়ো দিয়ে দিলাম। মশলা দিয়ে দিলাম। আমি লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু লবণ আবার মিশানো রয়েছে মাংসতে, আমি ওই জন্য বেশি দেবো না। দেখুন অল্প আমি দিয়ে দিচ্ছি, মিশিয়ে রেখে দিয়েছি, সেই জন্য আমি লবণ দিলাম না। দেখুন এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা আমি জোরে দিয়ে দেবো, গ্যাসটা এতক্ষণ আমি দিয়ে রেখেছিলাম মিডিয়ামে। দেখুন বেশ মশলাটা কত সুন্দর হচ্ছে, দেখুন। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে। আমি যেহেতু পেঁয়াজের রসে আলুটা সিদ্ধ হবে, সেই জন্য আমার মশলাটা বেশ ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটু জল দিয়ে দেবো এবারে। এখন আমি কতটা জল দিয়ে দিয়েছি, যেহেতু এর মধ্যে আলুটা মাংসটা সিদ্ধ হবে, সেই জন্য আমি জল অতটাই দিয়েছি। এই যে দেখুন এবার গোটা গোটা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুগুলো এর মধ্যে সিদ্ধ হবে। আমি ঢাকা দিয়ে রাখছি। এই যে আমি ঢাকাটা দিয়ে দিলাম। 20 মিনিট পরে আমি ওটা তুলে আপনাদের দেখাবো, তারপর মাংসটা দিয়ে দেবো ওর মধ্যে। দেখতে থাকুন, স্কিপ করবেন না। ততক্ষণ আমি একটু আসছি। এই দেখুন এবার খুলছি। দেখুন কত সুন্দর ফুটছে। এই যে দেখুন আলুও বেশ আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন খুন্তি ঢুকে যাচ্ছে, আর একটু সিদ্ধ হতে বাকি আছে, যেহেতু বড় আলু। দেখুন কত বড় বড় আলু, আর একটু হোক। আর আমি এতে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসর এটা তুলে নেব, নিয়ে তারপর মাংসটা দেবো। দিয়েছি, এই যে দেখুন ম্যারিনেট করাই আছে। আমি আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এখনো হয়নি আলুটা। এই যে দেখুন আমি আলুগুলো কেটে দিয়েছি ছুরি দিয়ে, যেহেতু কেটে দিয়েছি এর ভিতরে মশলাগুলো ঢুকবে, ভালো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে। বিরিয়ানিটা তো জম্পেশ হবে, মাটন বিরিয়ানি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, দেখো, স্কিপ করবেন না, দেখতে থাকুন। এখনো হয়নি। মাটনের পিসগুলো দেখছেন একদম সলিড। এই যে দেখুন সলিড পিস, 150 গ্রামের মাটন পিস আমি দিয়ে দেবো ওর মধ্যে। এবার এটা আমি তুলে নেবো এর মধ্যে, একটা পাত্রের মধ্যে তুলে নেবো। এই দেখুন আলুগুলো আমি তুলে নিচ্ছি একটা একটা করে। এখন এখনই মনে হচ্ছে যে খেয়ে নিই, এত সুন্দর হয়েছে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো মাটনটা, আমি যে ম্যারিনেট করে রেখেছি, ম্যারিনেট মাটনটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, ঝোলের মধ্যে। গ্যাসটা জোরে দাও। গ্যাস আমি জোরে দিয়ে দিয়েছি। মাটনগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি সাজিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে, এখনই এত সুন্দর লাগছে, খেতে তো খুব দারুণ হবে। দেখতে থাকবেন, স্কিপ করবেন না। ততক্ষণ ফুটতে থাকুক, ঢাকা দিয়ে দিই। যে দেখুন আলুগুলো
কত সুন্দর হয়েছে। আর এদিকে আমার রাইসটা হয়ে গিয়েছে, রাইসটা দাও তো দেখে, রাইসগুলো কত সুন্দর লাগছে। দেখতে থাকুন, স্কিপ করবেন না, এখনো আছে। দেখুন প্রেসারে আমি দিয়েছিলাম, আমার দেখবো এবার খুলে কেমন হয়েছে। কি হয়েছে দেখুন মাটনটা। দেখুন আমি একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে আগে। আর এই যে বিরিয়ানির মশলা, এর মধ্যে সব কিছু মশলা দিয়ে আমার একটু গরম মশলাটা বানানোই আছে, সেই জন্য আমি আলাদাভাবে আর বিরিয়ানি মশলাটা ব্যবহার করলাম না, আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বিরিয়ানির মশলা আলাদাভাবে দিতে পারে। আমি এর মধ্যে সব কিছু মশলা একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি, বিরিয়ানি মশলা, গরম মশলা সব একসঙ্গে। দেখুন এইবারে দেখুন মটনের পিসগুলো দেখুন, এই যে দেখুন এই যে মিঠা আতর আমি দিয়ে দেবো। খুলি, এই যে মিঠা আতর আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো এবার সাজিয়ে দিচ্ছি, যেহেতু আলুগুলো সিদ্ধ করাই রয়েছে ওই জন্য আমি পরেই দিচ্ছি। দেখুন এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি মাটন বিরিয়ানিটা। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। দেখুন আবার একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা দিলে ভালো লাগবে খেতে। ঘিটাও খুব সুন্দর গা ঘি। দেখুন একটু বেশি করে ঘি দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর সেন্ট বেরোচ্ছে বাসমতি রাইসের বিরিয়ানি, মাটন বিরিয়ানি। অনেক খাওয়া হয়েছে চিকেন বিরিয়ানি, তাই মনে হলো যে মাটন বিরিয়ানি বানানো হোক আজ। দেখুন আবার একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, ঘিয়ে ঘিয়ে ম ম করবে সেন্টে, ঘিয়ের সেন্টে ম ম করবে। সবটাই ঢেলে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। হয়ে গিয়েছে সাজানো, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে দমে দিয়ে দেবো। দেখুন এই যে দেখুন এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা, এবার আমি দমে দিয়ে দেবো এটা বসিয়ে। একটা চাটু দিয়ে দিলাম আর গ্যাসটা আমি জ্বালিয়ে দেবো। গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর চাটুটা আমি গরম করে দেবো একটু, নিয়ে তো আমি আস্তে দিয়ে দেবো, মিডিয়ামে থাকবে। চাটুটা গরম হয়ে গিয়েছে, আমি গ্যাসটা এখানে আস্তে দিয়ে দেবো, দিয়ে আমি বসিয়ে দেবো। এখানে একটা নোড়া আমি চাপিয়ে দেবো। এখন আধ ঘন্টা পরে আমার রেডি হয়ে যাবে মাটন বিরিয়ানি। এখানে আমি আর দিলাম না, আটা দিয়ে দিলাম না চারিদিকে, এমনিই হয়ে যাবে গরম। ঠিক আছে বন্ধুরা, এখন এই অবধি, আবার পরের ভিডিও নিয়ে আমি পরে চলে আসবো আপনাদের কাছে। এখন হতে থাকুক, দেখাবো, স্কিপ করবে না, এখন একটু বাকি আছে। আমি ওইটাকে কেমন হলো আপনাদের খুলে দেখাবো, ওইগুলো বিরিয়ানিটা, মাটন বিরিয়ানিটা। বিরিয়ানি আমার রেডি হয়ে গিয়েছে, এই যে দেখুন। এবার আমি নামাবো, দেখি এইবারে কেমন হয়েছে। গ্যাসটা আমি অফ করে দিই, ঝাঁপির মধ্যে থেকে বেরোবে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। এই যে দেখুন আলুর পিস,
আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা লাইক করে একটু অবশ্যই টেস্ট করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এখন নল্লি পিসটা আমি খুঁজে পাচ্ছি না, নল্লি পিস খাবে বলতে এই পেয়েছি নল্লি পিস। দেখুন জুসি জুসি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমরা তুলে নিয়েছি এখন মটন বিরিয়ানি। এই দেখুন নল্লি পিসটা, একদম নল্লি পিস, একদম মাংস পুরো ভালো সফট হয়েছে, কত সুন্দর। পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি সঙ্গে করে। এই যে আলুটাও খুব সুন্দর বয়েলড হয়েছে, দেখি একটু টেস্ট করে আলু দিয়ে মাখিয়ে নিলাম। নল্লি পিস খেয়ে দেখবো এখন কীরকম হয়েছে। দারুণ হয়েছে। এই দেখুন নল্লি পিস একদম এত সুন্দর হয়েছে, হাড্ডি ছেড়ে দিচ্ছে পুরো। এই দেখুন মাটন বিরিয়ানি হেবি সুন্দর হয়েছে। আর এই একটা পিস ধামসা হেবি সুন্দর হয়েছে, পুরো ঘিতে পুরো চপচপ করছে মাংসটা। এই দেখুন নল্লি পিসটা, এখন পাইপটা খাবো আমরা। হেবি দেখুন পাইপ, মাংসটা ভালো সিদ্ধ হয়েছে, মাংসটা কই দেখুন পুরো বয়েল হয়েছে। দেখুন খুবই সুন্দর। আর একটু খাই, সঙ্গে পেঁয়াজ। আপনারা এই রেসিপিটা আমাদের ট্রাই করবেন। আমি এখন খেতে থাকি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। টাটা।